বরগুনার আমতলীতে প্রশাসন ও রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন ইউএনও মোহাম্মদ রুকনুজ্জামান খান। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিতর্কিত ওই ইউএনওকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। ছবিতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী শামসুল হক সহ বেশ কয়েকজন নেতার সঙ্গে ইউএনও মোহাম্মদ রুকনুজ্জামান খান গোপন বৈঠক করেছেন। চলতি বছর ১৩ মে মোহাম্মদ রুকনুজ্জামান খান আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন বলে অভিযোগ উপজেলা বিএনপি নেতাদের। এ নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও প্রকাশ করেনি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। গত ৬ জুন তিনি আমতলী উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গাজী শামসুল হক ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমানের সহচর বশির মৃধা সহ বেশ কয়েকজনের সঙ্গে চৌরাস্তায় সকাল সন্ধ্যা হোটেলে ভিআইপি কক্ষে গোপন বৈঠক করেন। ওই বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ভাইরাল হয়। এ ছবি এখন আমতলীতে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ফেসিস্ট শেখ হাসিনার দোসরদের সঙ্গে ইউএনও গোপন বৈঠক করায় তিনি ফেসিস্টদের লালন করছেন। দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, হোটেলের ভিআইপি কক্ষে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তারা খাবার খেয়ে চলে যান। ওই বৈঠকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ইউএনও মোহাম্মদ রুকনুজ্জামান খানকে প্রায়ই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে উঠা বসা করতে দেখা যায়। তারা আরও বলেন, একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এমন কাজে তিনি তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।